আজ আমার মেয়ের জীবনের এত বড় একটা দিন, এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আর আমি একবারও আসবো না? আমাকে নেমন্তন্ন করতে হবে না কি রে? দিচ্ছি, আমি খুব খুশি হয়েছি। তুই কত ভালো রেজাল্ট করেছিস, আমি খুব আনন্দ পেয়েছি মা। তোর মা তো গরিব, তোকে কি আর দেবে বল? তুই যা যা খেতে ভালোবাসিস, বিরিয়ানি, চা, পায়েস সব আমি রান্না করে নিয়ে এসেছি, তুই একটু খা। বিরিয়ানি তো শুধু তুমি আমার জন্য করনি মা, নিশ্চয়ই ওই মেয়েটার জন্যও করেছ। আর বাড়ি গিয়ে ওকে সামনে বসিয়ে বিরিয়ানি খাওয়াবে, যা তুমি আমাকে একা দিতে পারো না, তা আমার দরকার নেই মা। জুনান্টি আমার জন্য কত ভালো ভালো খাওয়ার অর্ডার দিয়েছে, আর তুমি আমার জন্য বিরিয়ানি রান্না করে এনেছো। আজ এখানে কত লোকজন এসেছে, এত বড় একটা গ্ল্যামারাস অনুষ্ঠান হচ্ছে, তুমি আমার জন্য বিরিয়ানি রান্না করে এনেছো। দেখো জুনান্টি, এই ভদ্রমহিলা আজকের দিনটাতে আমার জন্য বিরিয়ানি রান্না করে এনেছে। এই অজুহাতে এখানে আসা, দেখতে এসছে কি হচ্ছে না হচ্ছে। বৌদি, তোমার আসার ইচ্ছে ছিল, তুমি তো আমাকে বলতে পারতে। আমরা তো বাড়ি থেকেই এলাম, তোমায় নিয়ে আসতাম, তখন তো তুমি কিছু বললে না। ভালো আন্টি, ভালো আন্টি। এই বোকা, ছেড়ে দাও, আমি ভালো আন্টি। চল মারবো কিনা বোকা। আমি ভালো আন্টি কইতে যাব না। বোকা জুনুকে আটকালে কেন? যেতে দেব না বলে? আমার ছেলে যে কারোর সঙ্গে মিশুক সেটা আমি চাই না। ওকে ধরে রাখতে পারলে কি ওর মনটা ফিরিয়ে নিতে পারবে তুমি? ভালো আন্টি কত তোমার কাছে যেতে ইচ্ছে করে, মাম্মা তো আমাকে যেতেই দেয় না। বোকান, এখানে চুপ করে দাঁড়াবে, একদম বাদরামো করবে না। আজকে তোমার ওই রান্না করা খাবারগুলোর কোনো প্রয়োজন নেই, ওগুলো তুমি নিয়ে যাও। এখানে অনেক ধরনের খাবার আছে, চাইলে তোমরা টেস্ট করতে পারো, কিন্তু ওগুলোর কোনো দরকার নেই। ফিরিয়ে নিয়ে যাব? কত আশা করে তোর জন্য রান্না করেছি দিদি। আচ্ছা ঠিক আছে, আজকে খেতে হবে না। তুই তো বিরিয়ানি খেতে ভালোবাসিস, ভালোবাসিস না? আমার হাতের বিরিয়ানি পছন্দ করিস খুব, ফ্রিজে রেখে দে, কালকে খাস। আদিক্ষেতা, জানি একটা উৎসবের বাড়ি, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। কত অঢেল খাবার দাবার ব্যবস্থা, উনি আবার বিরিয়ানি করে নিয়ে এসছেন। আসলে তো তা নয়, ওরে দেখতে এসেছে এখানে কি হচ্ছে না হচ্ছে। আরে বাবা, এসেছো যখন তখন দেখেই যাও। একটা পরের মেয়ে তোমার নিজের মেয়ের জন্য প্রাণ পাত করে কত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, দেখছো? আরে এটাই তো আসল বউ। আর জুনের সাথে তো এখন লিভিং করছে, দেখো অবস্থা। আর আসল বউটাকে কিভাবে এরা সবাই মিলে ইনসাল্ট করছে। আর এনারও বলিহারি, এখানে আজকের দিনে আসার দরকারটাই বা কি ছিল? মেয়ের ব্যাপার তো, ওই জন্যই এসেছে, কিন্তু তাই বলে এইভাবে ইনসাল্ট করাটা উচিত নয়। 5 স্টার থেকে সব খাবার এসেছে, দিঠি এখন এসব খাবার খেয়ে অভ্যস্ত। ওইসব খাবার ওর মুখে রুচবে না। হয়েছে হয়েছে, শুনে নিচ্ছ সব কথা? অক্লান্ত পরিশ্রম করে 104 ডিগ্রি টেম্পারেচার নিয়ে রান্না করলে দিঠির জন্য। শুনলে কি বললো ওরা? চলো, আর এক মুহূর্ত দাঁড়ানোর দরকার নেই, তোমায় বারণ করেছিলাম আমি। আমি যদি না নিয়ে আসতাম কি বলতে, যে আমি তোমার কথা রাখিনি। বুঝেছো আমি কেন কথা রাখতে চাইনি তোমার? আমিও তো তোমায় কতবার আসতে মানা করেছি,
যেখানে অপমানিত হও, যেখানে তোমার কোনো সম্মান নেই, সেখানে আসো কেন? তোমার কি লজ্জা বলে কোনো বস্তু নেই? কেন এসছো এখানে? ওয়াই? তোমার মেয়ে তোমায় পছন্দ করে না, তুমি জানো না? তাও তুমি বারবার ওর সামনে এসে দাঁড়াচ্ছ, ওয়াই? আন্টি, সত্যি কি তোমার কোনো মান সম্মান নেই? এতগুলো লোক তোমাকে এইভাবে অপমান করে যাচ্ছে ভরা আসরে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। আন্টি, তুমি কি এখানে এখনো দাঁড়িয়ে থাকবে? প্লিজ। অঙ্কিতা, একটু আগে তুমি মায়ের কথা বলছিলে না? নিজের চোখে দেখে না। দিস ইজ মাই মাদার। উনি যেখানে সেখানে গিয়ে নিজেকে এম্বারেস করেন। শুধু তাই নয়, নিজেকে বাদ দিয়ে বাকি সকলকে এম্বারেস করেন। মা চলো, একটা কথা না পরিষ্কার নিজেকে বুঝিয়ে রাখো, আজকের পর ভুলে যাও না কথাটা। তোমার একটাই মাত্র ছেলে, সেটা আমি। এরা এক্সিস্ট করে না তোমার জীবনে। আর তুমি যদি আরেক মুহূর্তে এখানে থাকো, আমি কিন্তু চলে যাবো তোমায় ফেলে। কি করলে সারা জীবন ধরে তুমি? এই লোকগুলোর জন্য তুমি জীবন দিয়েছো মা, এটা ডিজার্ভ করো তুমি। উঠতে বসতে প্রত্যেকটা লোক তুমি অপমান করছে। কেন? এদের জন্য তুমি কেন ভাবো? কেন এসছো? কেন বল, উত্তর দাও। আস্তে চুপ কর টিঙ্কা, চেঁচামেচি করিস না, চুপ কর। চলে যাচ্ছি, চলে যাচ্ছি। দিঠি, তোর জন্য তো খাবারগুলো এনেছিলাম, রেখে দিয়ে গেলাম। যদি না খাস তো ফেলে দিস। আমি তোকে অনেক অনেক আশীর্বাদ করে দিচ্ছি। আজ 12 ক্লাসে যে নম্বর পেয়েছিস, ভবিষ্যতে তার থেকে আরো অনেক অনেক বেশি নম্বর পা। তুই অনেক ভালো জায়গায় লেখাপড়া কর। আমার অনেক আশীর্বাদ রইল, আরো বড় হ। কখনো আসবো না রে আর। তোকে বিরক্ত করতে আর কখনো আসবো না। তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এসে তোমাদের আনন্দ নষ্ট করলাম। কি করবো বলো, থাকতে পারিনি। আমার মেয়ের এত বড় একটা আনন্দ দিনে একবার আসবো না, আটকাতে পারিনি নিজেকে। আমি আর সত্যি বুঝতে পারিনি আমার আশাটা আমার মেয়ের কাছে এত বড় একটা বিড়ম্বনা হয়ে দাঁড়াবে। চলে যাচ্ছি, আর কখনো তোকে বিরক্ত করতে আসবো না দিঠি। জুন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি সত্যি আজ প্রমাণ করে দিয়েছো আমার মেয়েটা তোমার। আমার মেয়েটাকে তুমি একেবারে নিজের করে নিয়েছো। আমার আর কোনো চিন্তা নেই, জানো তো, আমি একেবারে নিশ্চিন্ত। আমি যে ভালো করতে পারিনি, তুমি সে ভালো করে দেখিয়ে দিয়েছো। চলে যাচ্ছি, আর কখনো আসবো না, কখনো না। বুঝতে পেরেছো তো তুমি? তাহলে সেটাই ভালো করে বোঝো। জুন শুধু তোমার দিঠির নয়, সবার সবার ভালো করতে পারবে গো। ও তো সব থেকে ভালো করতে পেরেছে আমার বুয়ার, বুয়ার মনে শান্তি দিতে পেরেছে। সেটা তুমি বুঝেছো তো মা? হ্যাঁ মা, বুঝেছি। খুব ভালো করে বুঝেছি। চল টিকা। ডিঙ্কা,
বাড়ি আছে? কেন? তোর মায়ের 104 জ্বর বলছিলিস। তাই কি এই ভিড়ের মধ্যে অনুষ্ঠানে সেটা জিজ্ঞেস করার জন্য বলছো? শোনো, আমার মাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। আমি আমার মায়ের জন্য যথেষ্ট। তুমি এনজয় করো, যাও যাও এনজয় করো।